বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ চূড়া যোগিয়াফুং, যার উচ্চতা প্রায় ৩২৫১ ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে, এবং দ্বিতীয় সর্বোচ্চ চূড়া জোতলং, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৩৩৫ ফুটের মতন। এবং মদক রেঞ্জে আরও একটি বড় পাহাড় সাবমিট করব, সেটা হচ্ছে গিয়ে আয়ান্তলাং। এই তিনটি পাহাড়কে কেন্দ্র করি আমরা এবার আমাদের অভিযান। আমরা ৫ জনের একটা টিম ২৩ ডিসেম্বর রাতে ঢাকা থেকে রওনা হই আলীকদমের উদ্দেশ্যে। এবং আলীকদম যখন পৌঁছাই তখন প্রায় ভোর সকাল ৭:৩০। আলীকদম থেকে আমাদের যেতে হবে থানচিতে। আলীকদম থেকে থানচির দূরত্ব ৩৪ কিলোমিটার। বাইকে সময় লাগে প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের মতন। আলীকদম থেকে আমাদের যেতে হবে থানচিতে। পথিমধ্যে পড়বে ডিম পাহাড়। যদিও এই পথে কখনো আমার যাওয়া হয়নি, আমি অনেক ভিডিও দেখেছি, অনেক শুনেছি। অনেক সুন্দর একটি রাস্তা, এবং বান্দরবনে এখন পর্যন্ত বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রুট হচ্ছে ডিম পাহাড়। আমরা আজকে ওই ডিম পাহাড় দিয়ে যাব। কনকনে শীতের সকালে আমরা আলীকদম থেকে থানচির উদ্দেশ্যে রওনা শুরু করলাম। আমরা ৫ জন, আমরা ৩টা বাইক নিয়েছি। আমাদের ব্যাকপ্যাক প্রচণ্ড পরিমাণ ভারী, যার কারণে একটু ভয় ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ঠিক মতো বাইকে উঠতে পেরেছি এবং বাইক চলা শুরু করলো। প্রচণ্ড রকমের ঠান্ডা। আমিও অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে আমি এই রাস্তায় প্রথম, এবং আমার কখনো এই রাস্তায় যাওয়া হয়নি। অনেকবার বান্দরবন আসা হয়েছে, আলীকদম আসা হয়েছে, তবে এই রাস্তায় কখনো যাওয়া হয়নি। এবারে আমি প্রথম, তাই আমি একটু উত্তেজিতই ছিলাম। আস্তে আস্তে আমরা লোকালয় ছেড়ে পাহাড়ের দিয়ে উঠছিলাম। যতই উপরে উঠছিলাম ততই আমি মুগ্ধ হচ্ছিলাম, কারণ আমি এই রাস্তা সম্পর্কে অনেক শুনেছি। দারুণ সুন্দর রাস্তা। দুই পাশ থেকে মনে হচ্ছে যে আমরা আকাশ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, এবং খুব দ্রুত গতিতে মোটরসাইকেল চলছে। এবং আমি এক পর্যায়ে একটু ভয় ছিলাম, কিন্তু মোটরসাইকেলের যে আমাদের ড্রাইভার ছিল, ওনার কনফিডেন্স দেখে আমি আসলে আবার নিজেকে সামলে নিতে পেরেছি। দারুণ রাস্তা, দুই পাশের ভিউগুলো অসাধারণ। দূর থেকে ঝোপঝাড়ের ফাঁকা দিয়ে রুংরাং পাহাড়টা উঁকি দিচ্ছিল বারবার। আসলে আলীকদম আসলে, আলীকদমে যে কোনো জায়গায় দাঁড়ালেই রুংরাং পাহাড়টা দেখা যায়। খুব সুন্দর একটা পাহাড়। এবং আমি যে জায়গাটায় আছি এখন হচ্ছে থানচি আলীকদম সড়কের মাঝামাঝি, খুব মাঝামাঝি জায়গা, ডিম পাহাড়ের কিছুটা আগে। আমি যদি বুঝাতে যাই, সেটা আসলে ক্যামেরায় বোঝানো সম্ভব না। এক কথা সুবহানাল্লাহ, মানে কি ভিউ! মানে আমি এত উপরে আছি যে আমার আমার আশেপাশের পাহাড়গুলো একদম ছোট ছোট মনে হচ্ছে। সুবহানাল্লাহ, রাস্তাটা দেখেন। রাস্তা মোবাইলে বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে ডিম পাহাড়ের ভিউ পয়েন্ট, খুব পরিচিত একটি জায়গা। যারা বাইকার এবং যারা ডিম পাহাড় ঘুরতে আসেন, তারা সবাই এখানে কিছু সময় রেস্ট করেন এবং ছবি তোলেন। আসলেই জায়গাটা অসাধারণ সুন্দর। চারপাশ থেকে ভিউগুলো সুবহানাল্লাহ। মেঘগুলো এমনভাবে ভেসে আছে, মনে হচ্ছে যে সমুদ্রের ফেনার মতো আমাদের নিচে ভাসছে। ডিম পাহাড়ি ভিউ পয়েন্ট থেকে আমরা আবার চলতে শুরু করলাম থানচির দিকে।
যেহেতু আমরা সকালে এখনও কিছু খাইনি, আমরা আমাদের খাওয়ার প্রয়োজন, তাই আমরা একটু জায়গা খুঁজতেছিলাম যে যেখানে দাঁড়িয়ে আমরা কিছু খেতে পারি। যেহেতু আমরা একটা লম্বা সময় নিয়ে পাহাড়ে এসেছি, লম্বা সময় থাকা হবে, আমরা আমাদের ব্যাগে অনেক খাবার রেশন ক্যারি করেছি এবং আমাদের সবার প্রিয় খুরশেদ ভাই, সেও কিছু জিনিস নিয়ে এসেছে যাতে আমরা ইনস্ট্যান্ট তৈরি করে খেতে পারি। সেই অনুযায়ী আমাদের খুরশেদ ভাই আমাদের সকালের ব্রেকফাস্ট তৈরি করার জন্য ব্যস্ত হয়ে গেছে। আসলে আমি বুঝতেছি না খুরশেদ ভাই আসলে কী করতে চাচ্ছে। দেখা যাক খুরশেদ ভাই আমাদেরকে কী খাওয়ায় সকালে। এই হচ্ছে ডিম পাহাড়। এটা হচ্ছে বাংলাদেশের হাইয়েস্ট মোটর রোড, সবচেয়ে উঁচু মোটর রোড এখন পর্যন্ত। দেখতে পার ওই যে রাস্তা, এই রাস্তা এইভাবে এইখান থেকে নেমে আসছে। আর এইটা রাস্তার পাশে একটা ঘর, আমরা এখানে সকালের ব্রেকফাস্ট তৈরি করতেছি। এই হচ্ছে থানচি আলীগতম সড়ক। এই হচ্ছে আমাদের সকালের এই যে ডিম পাহাড়, আজ সকালের নাস্তা শর্মা। থানচি থেকে আমাদের ট্রলার যাত্রা শুরু করলো আমাদের গন্তব্য রেমাক্রি। আমাদের ট্রলার চলছে সাঙ্গরুজান ধরে। থানচি থেকে রেমাক্রি দূরত্ব প্রায় নদীপথে প্রায় 22 কিলোমিটার এবং সময় লাগে 2 ঘন্টার মতন। সাঙ্গু নদীর বুক চিরে চলছে আমাদের নৌকা। প্রকৃতির অপার মুগ্ধতা সব কিছু ভুলিয়ে দিচ্ছে। দুই পাশে পাথুরে পাহাড়, পাহাড়ের প্রান্ত জুড়ে সবুজের হাতছানি। নিশ্চল সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে চলছে এক ছিপছিপে সাঙ্গু নদী। পাথুরে নদীতে স্বচ্ছ জলের ধারা, মাঝে মধ্যে সাদা প্রবহমান জলের কলকল শব্দ এক অন্য জগতে নিয়ে যায়। নদীর এক একটি বাঁক পেরিয়ে সামনে চলা মানে যারা রহস্য উপন্যাসের এক একটি পাতা উল্টানো। প্রতিটি বাঁকেই প্রকৃতি তার নিজস্বতা নিয়ে হাজির হয়েছে। প্রতিমধ্যে দেখতে পেলাম সাঙ্গু নদীতে জেলেরা মাছ ধরছে এবং আমাদের স্বাদ জাগলো যে সাঙ্গু নদীর মাছ খাবো। আমরা দাঁড়িয়ে পড়লাম মাছ কেনার জন্য এবং মহসিন ভাই আমাদের টিম লিডার, উনি দাম দর করছেন মাছের। দেখতে পাচ্ছেন নানান প্রজাতির মাছ রয়েছে। আমরা থানচি থেকে যখন রেমাক্রি দিকে যাচ্ছিলাম তখন এই প্রতিমধ্যে এই মাছের ট্রলার করে দেখতে পাই এবং আমাদের মাছ কেনার শখ জাগে যে আমরা সাঙ্গু নদীর মাছ খাবো। তো আমাদের এই যে যথারীতি আমাদের মহসিন ভাই, শিবির ভাই, হ্যাঁ শিবির ভাই মাছ কিনে ব্যস্ত হয়ে গেছে। সাঙ্গু নদীর মাছ খুব ভালো, আমরা নিতেছি 300 টাকা কেজি মাত্র, অনেক টাটকা। অনেক অনেক প্রজাতির মাছ একসাথে আছে না? না সেই লাগবে ভাই, দারুণ। আমি যদি মাছ নামে জানি না, বাইং মাছ চিনছি, বাইং মাছ আছে। আমরা এখন যে জায়গাটা পার হচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে বড় পাথর। অনেক রহস্যময় একটা জায়গা। অনেক বড় বড় পাথর এখানে এই সাঙ্গু নদীর মাঝে পড়ে আছে। আসলে এইটার একটা রহস্য আছে বা রহস্য ঘেরা একটা জায়গা। এটা নিয়ে অনেক লোককথা আছে, স্থানীয়দের অনেক গল্প আছে। যাই হোক, আমরা এখন বড় পাথর ক্রস করছি। বড় পাথর জায়গাটা অনেক সুন্দর, অনেক ভ্রমণ পিপাসু মানুষ এখানে আসে ঘোরার জন্য, এই পাথরগুলো দেখার জন্য। আর এখানকার সবচেয়ে বড় যে পাথরটা তাকে বলা হয় রাজা পাথর। স্থানীয় আদিবাসীরা এখানে তাদের পূজা অর্চনা করে এই রাজা পাথরকে কেন্দ্র করে। এটা হচ্ছে রাজা পাথর।
নামতে হবে আমাদের, কারণ পানি এখানে কম, ট্রলার এখানে লোক নিয়ে যেতে পারবে না। তা আমরা একটু পথ থাকতে হবে আমাদের। এখানে পানি কম থাকার কারণে কিছুটা পথ আমাদের হাঁটতে হবে, হেঁটে পার হয়ে তারপর এখান থেকে আবার ট্রলারে উঠতে হবে। ট্রলারের দিক দিয়ে আসবে। বরাবর এর আগে আমি 2018-তে যখন নাহকুমা মিথুন যাই তখনও সেম অবস্থা, মানে এই জায়গাটা হচ্ছে তুলনামূলক পানি কম, যার কারণে ট্রলার লোক নিয়ে এখানে যেতে সমস্যা হয়ে যায়। নাব্যতা সংকটের কারণে এখানে পথ হেঁটে যেতে হয়। শুনে আমাদের শিব্বির ভাই, হ্যালো, মহসিন ভাই, আমরা সাবির ভাই বিয়েতে যাচ্ছি। যেই কথা বলতে ভাই, খোরশেদ ভাই, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে নাকি তাহলে তো মনে হয় বুদ্ধি এইবার তো ভাবি গিয়া অবশেষে আমরা পৌঁছে গেলাম র্যামাক্রিতে। এখানে আমাদের ট্রলারের জার্নি শেষ, এবং আমাদের পায়ে হাঁটা শুরু। আমাদের আজকের গন্তব্য দলিয়ানপাড়া। দলিয়ানপাড়া র্যামাক্রি থেকে সময় লাগে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতন। 2 ঘন্টা ট্রলার জার্নি শেষে আমরা এখন র্যামাক্রিতে। আমার প্রিয় একটা জায়গা র্যামাক্রি, সামনে র্যামাক্রি ফলস। ভালো করে যান। র্যামাক্রি উপরে ছিল ঘর, ওই ঘরে আমাকে দিয়েছিল থাকতে। খুব পছন্দের একটা জায়গা, প্রিয় একটা জায়গা। আমরা ট্রেকিং শুরু করেছি র্যামাক্রি থেকে। যাব কোথায়? দলিয়ানপাড়া। আমাদের প্ল্যান হচ্ছে কি আমরা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় এবং চতুর্থ সর্বোচ্চ পাহাড় সামিট করব ইনশাআল্লাহ। তো সেই উদ্দেশ্যে আমরা এখন র্যামাক্রি থেকে দলিয়ানপাড়ার উদ্দেশ্যে ট্রেকিং শুরু করলাম। যেটা শুনলাম যে আরও 3 ঘন্টার মতো সময় লাগবে দলিয়ানপাড়া পৌঁছাইতে। এখন আমরা উপরের দিকে উঠছি, পিছনে প্রায় 3 ঘন্টার ট্রেকিং শেষে আমরা এখন দলিয়ানপাড়াতে। দলিয়ানপাড়াটা দারুণ গোছানো এবং সুন্দর একটি পাড়া, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা দলিয়ানপাড়াতে লালথন দাদার ঘরে উঠেছি। যেহেতু আগামীকালকে আমাদের অনেক বড় একটি এক্সট্রিম লেভেলের একটি পথ পাড়ি দিতে হবে, তাই আমরা আজকেই যত তাড়াতাড়ি সম্ভব শুয়ে পড়ব। সবাই ভালো থাকবেন এবং দেখা হবে আগামীকালকে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।